কারবালার যে ঘটনাটি, এই ঘটনাটি ইয়াউম আশুরাতেই হয়েছে, কিন্তু আশুরার মর্যাদা, আশুরার সিয়াম, আশুরার দাম কারবালা দিয়ে বৃদ্ধি হয় নাই। এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার বহু আগে বলে গেছেন। তাহলে এখন আমাদের মধ্যে এক শ্রেণী এই কারবালার ঘটনাকে নিয়ে তাজিয়া করা, ডেক বানানো, খালি পায়ে ঘোরা, সিন্নি করা, হাই হোসেন হাই হাসান করা, কালো জামা কাপড় পরে এই তাজিয়ার মধ্যে অংশগ্রহণ করা, হোসনি দালানে চলে যাওয়া, নিজের পিঠে চাপড়ানো, এই সকল যে অবান্তর এবং বাজে কাজ আমরা করি, এর সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? কারবালার ঘটনা আমাদের হৃদয়ের মধ্যে বড় কষ্ট দেয়। সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে যেভাবে শহীদ করা হয়েছে, নবীর পরিবার আহলে বাইতেরকে যেভাবে অসম্মানিত করা হয়েছে, সেই লানাতুল্লাহি আলাইহি, সেই ইয়াজিদ থেকে শুরু করে আবু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ থেকে শুরু করে যারা এগুলা করেছে, আল্লাহ লানত তাদের প্রতি পড়ুক, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন লানত পড়ুক, তাদের প্রতি আমাদের ঘৃণা থাকবে মন থেকে। কিন্তু তাই বলে আমরা নিজেরা দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে নিতে পারি না। এই সকল তাজিয়া করা, এই সকল বেদাতি কাজ করা, এইগুলো সব হচ্ছে শিয়াদের কাছ থেকে এসে আমাদের ইসলামে অনুপ্রবেশ করা। ইসলামের মৌলিক যুগে এইগুলার কোনো অস্তিত্ব অবস্থান কিচ্ছুই ছিল না। সুতরাং খুব সাবধান থাকবেন প্রিয় ভাইয়েরা, কারবালার জন্য মায়া থাকবে। কারবালার ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মুসলমান কখনো কখনো ইসলামের কাছে মুসলমান কখনো তার মাথাকে, হককে নিচু করে দিবে না। মুসলমান কাল্লা উঁচু করে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে, তাও ইসলামকে কখনো নিচু করবে না। এটাই হচ্ছে কারবালার শিক্ষা, ঠিক কিনা? আরো শিক্ষা আছে কারবালা থেকে আপনার আমার জন্য। কারবালায় যেই ইয়াজিদ, যেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যেই সিনান নাখি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারকে যারা হত্যা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটাকেও ছাড় দেন নাই, একটাকেও ছাড় দেন নাই। পৃথিবীর অনেক রাজা, অনেক বাদশাহ, অনেক দরবার আসছে, আসার পরে মধ্যের একটা ট্রানজ্যাকশন পিরিয়ডে তারা ব্যর্থ হয়েছে, আবার তাদের প্রতিনিধি আসছে, কিন্তু ওই যে ইয়াজিদের বংশধর, ইয়াজিদ থেকে কিয়ামত পর্যন্ত তাদের বংশের অস্তিত্বই নাই। ওই বংশের সাথে সম্পৃক্ত কেউ দুনিয়ার কোনো একটা মেম্বারের দায়িত্ব কোনোদিন পাবে না। আল্লাহ এমন অপমানিত তাদেরকে করেছেন, দুনিয়ায় থাকতেই সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছিলেন তাদেরকে। মুক্তার সাকাফির বাহিনী ইয়াজিদের এই যারা এই ঘটনার সাথে ছিল, একটা একটা করে সবগুলাকে ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে দুনিয়ার থেকে। এই ইয়াজিদ, তার ছেলের নাম আবার সে মুয়াবিয়া রাখছিল দাদার নামে। মাত্র 4 বছরের ব্যবধানে 2 জন মারা গেছে। এমন বিভৎসভাবে মৃত্যু হয়েছে তাদের, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেখাইছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আহলে বাইত, তাদের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা পরিবার, তাদের জন্য আমাদের অন্তরের মায়া, মহব্বত, দরদ থাকবে। তার সাথে যারা গাদ্দারি করছে, বেঈমানি করছে, তাদের জন্য লানত থাকবে, তাদের জন্য ধ্বংসের দোয়া থাকবে। কিন্তু তাই বলে আপনি ইসলামকে বানায় নিয়া আপনি পিঠ চাপড়াবেন, রক্ত বের করবেন, মুহররমগিরি করবেন, তাজিয়াগিরি করবেন, এইগুলার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই। কোনো যুবক, কোনো এলাকার মানুষ এইগুলার সাথে সম্পৃক্ত হবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের যুবকরা তো এখন তালবাজ, একদম তালবাজ হই ধরা যুবক। নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। কালো একখান উনি পাঞ্জাবি বানাইছে, একখান পায়জামা লাগায়া একদম সবাই গেছে, উনিও গেছে। বেটা তুমি গেছো কি ইমান বিসর্জন দিতে কিনা, আগে তুমি হিসাব করো। এই জন্য আজকের আলোচনায় বারবার বলেছি, আপনার অবস্থান কথা আগে পরিষ্কার করেন। আপনার আল্লাহকে এটা করতে বলেছেন কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরবর্তী যুগ থেকে এটা আছে কিনা। ইসলামে যেগুলো নাই এগুলো আমরা করতে পারি না।